রাজধানীতে চলছে 3 দিনব্যাপী ইউএস ট্রেড শো। এতে অংশ নিয়েছে দেশি বিদেশি 44টি কোম্পানি। 29তম এই বাণিজ্য প্রদর্শনীর খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলতাফ হোসেন। যাচ্ছি তার কাছে। বাংলাদেশে মার্কিন পণ্য, সেবা এবং দ্বিপাক্ষিক যে বাণিজ্য সম্পর্ক সেটি দৃঢ় করার লক্ষ্যে প্রতি বছরই আসলে ঢাকায় আয়োজন করা হয় ইউএস ট্রেড শো। তারই ধারাবাহিকতায় 29তম বারের মতো আয়োজন করা হয়েছে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই ইউএস ট্রেড শো, যেটি গত বৃহস্পতিবার শুরু হয়েছে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এই প্রদর্শনের উদ্বোধন করেন এবং আজকে তৃতীয় দিনের মতো চলছে, অর্থাৎ শেষ দিনের এই প্রদর্শনী চলছে, যেখানে আমরা দেখছি সকাল থেকেই ক্রেতা এবং দর্শনার্থীরা কিন্তু ভিড় করছেন। যদিও সকাল নাগাদ একটু ভিড় কম, তবে বিকেল নাগাদ কিন্তু প্রতিদিন আমরা দেখেছি যে ক্রেতারা ভিড় করছেন, বিভিন্ন পণ্যগুলো দেখছেন। বিশেষত মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিভিন্ন কোম্পানির যে পণ্যগুলো বলা হচ্ছে যে এখানে 44টি প্রতিষ্ঠান তাদের 77টি স্টলে 100টিরই বেশি আমেরিকান পণ্য প্রদর্শন করছে এবং সেগুলো দর্শনার্থীরা দেখছেন এবং অনেক স্টল থেকে তারা কিনতেও পারছেন। মূলত 1992 সালে শুরু হওয়া এই প্রদর্শনীটি বর্তমানে বাংলাদেশের প্রধান একটি বার্ষিক বাণিজ্য প্রদর্শন হিসেবে পরিণত হয়েছে এবং আমরা দেখছি এবং আয়োজকরা বলছেন যে এটি আসলে বাংলাদেশের সাথে আমেরিকান যে বাণিজ্য সম্পর্ক সেটি আরও দৃঢ় করবে। এই ছিল আমার কাছে থাকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে ইউএস ট্রেড শোর সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম ইউএস ট্রেড শোতে।